নাটকের পরে last performance is lazy dance. So this is the first time lazy dance will be performed in front of you. ये डांस तो काफी लोगों ने देखा है, बट लेजी डांस एक अलग है. तो मैं आप सभी लोगों को रिक्वेस्ट करूंगा इस नाटक के बाद लास्ट परफॉर्मेंस जिसमें मैं भी हूँ, लेजी डांस आप लोग देखिए, आप लोगों को अच्छा लगेगा. So the next program is Kea Kunjo, directed by Shri Devashish Banerjee. পটভূমিকায় লেখা, যেখানে আমরা দেখতে পাই দরিদ্রতা মানুষকে দিয়ে কী না করাতে পারে, আর তার সুযোগ নেয় তথাকথিত সমাজের কিছু সুযোগ সন্ধানী মানুষ. তাহলে আসুন আমরা উপভোগ করি গুড়গাঁও বেঙ্গলি অ্যাসোসিয়েশন আয়োজিত এবং গুড়গাঁও দুর্গাপূজা কমিটি প্রযোজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার নাটক কেয়া কুঞ্জ. নাটকটির নির্দেশনা ও পরিচালনা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়. নাটক কেয়া কুঞ্জ. হারামজাদি গেল কোথায়? ওরা ওরা ওদিকে পচার হাড়ি নিয়ে বসে আছে আর চিল্লে চিল্লে আমার গলাটা একেবারে ফেটে গেল, তবুও শালা দেখা নেই। মা, এই মা, কি বলছিস? তুই এইখানে? আর তখন থেকে শালা চিল্লে চিল্লে আমার গলাটা একেবারে ফেটে গেল, শুনতে পাসনি? ঠাকুরের স্থানে পিদ্দিম ধরছিলাম তো, দেখতে পাসনি? শালা পিদ্দিম দিচ্ছিল না? শালা ওখানে ঘাটটি মেরে পড়েছিলিস পাছে আমায় পয়সা দিতে হয় বলে। পয়সা? কারে পয়সা দেব? এই দেখো আমারে দিবি, আমারে। আরে বাবা আমার কারে, আমারে। আমি যে তোর ছেলে ষষ্ঠী চারণ। তুই আবার নেশা করেছিস? এখনো সম্পূর্ণ করিনি, বুঝলি? এইবার করবো। ওরা ওদিকে পচার হাড়ি নিয়ে বসে আছে। পয়সা দে, পয়সা। পচার হাড়ি তো ওরা এনেছে, আবার পয়সা কি হবে? এই দেখো মাইরি আর কি বলে, পয়সা কি হবে? আরে বাবা পয়সা না দিলে ওদিকে যে আমাকে রাধিকে ঘরেই ঢুকতে দেবে না, আর বলে কি না পয়সা কি হবে। দে দে বলছি, পয়সা দে। আমার থেকে পয়সা নিয়ে তুই রাধিকের ঘরে যাবি? ছি 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 ছি, এ কথা বলতে তোর মুখে আটকালো না? দেখ আমি ওসব কিছু বলিনি, তুই পয়সা দিবি কিনা বল। না, পয়সা নেই। দিবি না? না বললাম তো পয়সা নেই। পয়সা? পয়সা তোর বাপ দেবে, বাপ। কি? এই ভর সন্ধ্যেবেলা তুই গালমন্দ করছিস? দেখ ভালো চাস তো পয়সা দে, পয়সা,
নইলে শালার চুলের মুঠি ধরে সেদিনের মতোই ছাইয়ের গাদার মধ্যে মুখটা একেবারে রগড়ে দেবো, বুঝেছিস? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আজ তোরে সেটি আমি বিষ ভালো করছি। লাগছে কিন্তু, যত বড় ভালো হচ্ছে না কিন্তু, তত বড় কথা। দেখ চুলের মুঠি ধরে আমার ছাই গাদা একদম ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, একদম একদম ভালো হচ্ছে না। সেই সকাল থেকে তারিখানায় পড়ে আছে, সারাদিন পেটে একদানা কাঁচা চালও পড়েনি। আর ছেলে এই সন্ধে বেলা পছাই খেলো পয়সা চাইতে, দিদি ঘরে ঢুকতে দেবে না। হারাম জাদা, তোর নেশা আমি ছাড়াচ্ছি। বল আর গল্প মতো করবি? দেখ ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। তুই তুই আমায় মারলি? হ্যাঁ, আমার আমার মুখ দিয়ে তুই রক্ত বার করলি? বেশ করেছি। তোর আমার আমার মুখ দিয়ে তুই রক্ত বার করেছিস? রক্তপাতের এখন হয়েছে নাকি? আমি তোরে খুন করব। দেখ ভালো হবে না, ছাটাটা ছুঁয়ে দে। না, হবে না। ধুবি না? না। ধুবি না? আজ আজ তোর একদিন কি আমার একদিন, তোর একদিন কি আমার একদিন। ফেলে দে ওটা ষষ্ঠী, ফেলে দে কিন্তু বলছি। তুই আমার মুখ দিয়ে রক্ত বার করেছিস না? ফেলে দে। রক্ত? হ্যাঁ, রক্ত। চাবি দে। চাবি নেই আমার কাছে। চাবি নেই তোর কাছে? না, চাবি নেই, চাবি নেই তোর কাছে। চাবি নেই, নেই চাবি তোর কাছে। দে চাবি, দে দে। নেই, নেই চাবি তোর কাছে, নেই। দে চাবি, দে। দিবি না? দে, চাবি নেই, দেবে না, চাবি দেবে না। হ্যাঁ, দেবে না আমার আজ। চাবি তোর বাপ দেবে, বুঝিস? দিবি না? রাধিকে, রাধিকের কাছে যাবো। সালা দিবি না? দিবি না? এই শোন, রাতের বেলায় ফিরবো, তখন যদি পিন্ডি রেধে না রাখিস তবে শালা হাওয়া টের পাবি। হ্যাঁ, হাওয়া টের পাবি। হ্যাঁ,
রাখরি আছো নাকি? বলি ও রাখরি, রাখরি বলি ব্যাপার কি? চারিদিকে এত শুনশান। ওরে বাবা, এ যে দেখছি এ কুরুক্ষেত্র রয়েছে। হ্যাঁ, কে ওটা? কে? রায়মণি? রায়? ও রায়, এভাবে পড়ে আছো কেন? ওই ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলাম? আপনি কখন এলেন শ্রীধর জ্যাঠা? রায়ের আমার ওই একই কথা। আরে এক্ষুনি আসছি তো। শ্রীধর জ্যাঠা, এই জ্যাঠা বলাটা তুমি ছাড়তে পারলে না রায়। তো গ্রাম সভাতে তো সবাই আপনাকে জ্যাঠাই বলে। তাই বলো গ্রাম সুবাদে। তাই নাও ধরো। কি ওটা? এই 4টি চাল। আরে রাখো হরি যে কি করে সে তো আমার জানাই আছে। সেই সকাল থেকে আমার দোকানে পড়ে আছে। কত করে বললুম, আর নেশা করিস নে রাখো হরি, এবার ঘর যা। আরে রাই তো তোর পথ চেয়ে বসে আছে, কিন্তু কে কার কথা শোনে? হ্যাঁ, নেশায় একেবারে টইটুম্বুর। নেশার ঘরে কেঁদে কেঁদে বলল, জ্যাঠা আর 2 দিন ধরে ঘরে চাললে কচুর ডগা সেদ্ধ করে খেয়ে আছি, তুমি তুমি আমার উদ্ধার করো। এই বলে আমার 2টো পা ধরে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। কেন? প্রথমটা বেশ রাগ হলো। বললাম, খেতে দিতে পারিস না তো আবার দ্বিতীয় পক্ষে বিয়ে করতে গেলি কেন? তো তারপরে ভাবলাম, না যাই একবার। রাইও তো ওদিকে না খেয়ে বসে আছে। হ্যাঁ, তাই নাও ধরো। ও কি এরকম চোখ মুখ ফোলা ফোলা কেন? ওই অবেলা করে ঘুমোচ্ছিলাম তো। না না, এ তো মনে হলো কালশিটের দাগ দেখলাম। কে কে করেছে এরকম? হ্যাঁ, কে? কে আর করবে? বুঝেছি, সব বুঝেছি আমি। আমার কাছে আর গুপ্ত করো না রায়। তোমার ছেলে ষষ্ঠীটা ঘরে এসেছিল বুঝি, তাই না? না না, মুখ নিচু করে থাকলে তো চলবে না। হ্যাঁ, এ তো ভালো কথা নয়। অনেকদিন ধরেই এসব চলছে বুঝতে পারছি। এবার দক্ষিণ রায়ের পুজোতে এর একটা বিহিত করতে হবে। বিহিত করবেন? ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে এই গা থেকে ওকে বার করে। না 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 জ্যাঠা, বাবার স্থানে এসব কথা তুলবেন না। না না, মায়ের মন ছেলের অকল্যাণ চায় না সে তো বুঝি, কিন্তু বাড়াবাড়ি করলে পঞ্চায়েতি বিধান তো মানতেই হবে। হ্যাঁ, আরে মোড়ল মাতব্বর হয়তো আর এরকম অনাচার দেখতে কপালটা একদম ফুলিয়ে কালশিটে করে দিয়েছে গো। হ্যাঁ, এই দেখি দেখি না। যান আপনি এখন। থাকতে কি আর এসেছি রাই? হ্যাঁ, আরে যেতে তো হবে, তবে এর একটা বিহিত না করে নয়। হ্যাঁ, তোমার ছেলেটা বিগড়ে গেছে রায়। হ্যাঁ, আরে কানা ঘুষো অনেক কিছু শুনতে পাই। কি শুনতে পান? সে বড় সর্বনেশে কথা শুনতে পাই।
এই চোরাই মালের লেনদেনের কারবারে ফেঁসেছে নাকি ছেলেটা। তোমার ছেলেটা যদি আজ থাকতো তাহলে কি আর এমনটি হতো? হ্যাঁ, কখনো না। বড় ভালো ছেলে ছিল। আরে আরে মুখের দিকে তাকিয়ে তো কথাই বলতো না, কিন্তু সইল না, ভগবান সইল না। তাই তো কুমির ডুবি নদীতে গিয়ে ডুবলো। ওই ওই ষষ্ঠীচরণকে নিয়ে আপনি যেন কি বলছিলেন? ষষ্ঠীচরণকে নিয়ে? ওই মানে চোরাই মালের কথা। হ্যাঁ, শুনতে তো পাই। বিহিত তো একটা দেখো করতেই হবে। তবে তুমি যদি একটু এই দেখো, আবার তুমি মেজাজটা গরম করছো। হ্যাঁ, তো কি করব? আপনার এই বাক্য শুনে মুখে ফুল চন্দন দিয়ে পুজো করব? হ্যাঁ, যান, চলে যান আপনি এখান থেকে। আমার ছেলে চোর হোক, ধাউর হোক, বদমাইশ হোক, তাতে আপনার কি? হ্যাঁ, আপনার কি? না, তোমার মেজাজটা দেখছি সত্যি গরম হয়ে গেছে রাই। হ্যাঁ, আরে তোমার জন্য ভাবি বলেই তো বলি। হ্যাঁ, তোমার ছেলে, হ্যাঁ, সতীনের ছেলে আবার নিজের ছেলে হয় কবে থেকে রাই? হ্যাঁ, আপনি আমার সাত পুরুষের কে যে এই ভর সন্ধেবেলা এই এই এক মুঠো চাল নিয়ে এলেন ভাব জমাতে? কি কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, ভিখারি পেয়েছেন আমাদের? তুমি যে কি বলছো রাই, আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। চলে যান আপনি, চলে যান। খেতে পাই না পাই উপোস দিয়ে থাকবো, তবু আপনার দ্বারস্থ হব না। এই নিন আপনার চাল। চলে যান বলছি এখান থেকে। কথায় বলে বিষ নেই, তার আবার কুলোপনা চক্কর। হ্যাঁ, ভালো গো ভালো, চলেই যাচ্ছি। না, মানুষের ভালো করতে নেই, চলেই যাচ্ছি। তবে এও বলে রাখি রাই, এত দেমাকও ভালো নয়। হ্যাঁ, কথায় বলে না, সময় হলো যৌবনের মতন, অনবরত ভেসেই চলছে। হ্যাঁ, কিন্তু ফিরতি আর আসে না, আপনি যাবেন কি না? যাচ্ছি। তবে দক্ষিণ রায়ের পার্বণে এই ষষ্ঠীচরণের কথাটা আমাকে তুলতেই হবে। হ্যাঁ, তুলতেই হবে। আরে মোরল মাতব্বর হয়ে তো আর অনাচার দেখতে পারি না, তুলতেই হবে।
ভেতরে আসতে পারি? কে আপনি? হ্যাঁ, বাড়িতে তো কেউ নেই এখন। আপনি কোথায় আসছেন? আসছেন কেন? ওই আমাকে আপনি বলছেন বলে। আরে নতুন মানুষ, চিনি নে, জানি নে। সত্যি দেখছি আপনি খুব ভয় পেয়ে গেছেন, নইলে দেখতে পেতেন আমি আপনার ছেলের মতো। ও হ্যাঁ, আপনি আমাকে নিজের ছেলে বলেও ভাবতে পারেন। ছেলে? হ্যাঁ, ছেলে ছেলে। জানেন, আমার মাও না ঠিক আপনার মতনই দেখতে, হুবহু। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, একদম যাকে বলে হুবহু। কিন্তু তুমি কে? আমি? সে অনেক কথা। আমি ওই শহরে থাকি, যাচ্ছিলাম অন্য একটা জায়গায় কাজে। ওই যেতে যেতে না পথ হারিয়ে ফেলেছি। তারপর ভাগ্যিস এই বাড়িটা দেখতে পেলাম। কিন্তু বাড়িতে তো কেউ নেই এখন। নেই? সে কি, এই এত রাতে সব কোথায় গেছে? আরে রাত করে ফেরে তারা। রাত করে ফেরে? এ তো ভারী অন্যায় কথা। আচ্ছা, একা একা আপনার এই ঘরে থাকতে ভয় করে না? না না না, মানে বলছিলাম যে ওই চোর ডাকাতও তো আসতে পারে। আরে আমাদের ঘরে কি আর এমন আছে যে চোর ডাকাত আসবে? আরে ও কি, ওটা আবার তুলছেন কেন? আরে না, ভয় নেই, ভয় নেই। আমি কোনো সত্যিকারের চোর ডাকাত নয়। আচ্ছা, একটু খাবার জল হবে? চল। হ্যাঁ, মানে ওই সারাদিন পথে পথে ঘুরেছি তো, তাই ওই গলাটা শুকিয়ে গেছে, জল তেষ্টা পাচ্ছে। একটু জল দিলে খুব ভালো হয়। দাঁড়াও, আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জল দেওয়া আছে? এই নাও হ্যাঁ হ্যাঁ, তোমার জল। সত্যি বড় দরিদ্র আপনার এই সংসার। আচ্ছা, এখানে মানে ওই আপনার এই বাড়িতে আর কে কে থাকে? ওই ষষ্ঠীচরণ আর তার বাবা। ষষ্ঠীচরণ? ও, ষষ্ঠীচরণ আপনার ছেলে বুঝি? না, আমার সতীনের ছেলে। সতীন? হ্যাঁ। সতীন? ও, তা আপনার নিজের কোনো ছেলে নেই? না, একটা ছিল, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ, তার যখন 5 বছর বয়স, তখন কুমিরডুবি নদীতে স্নান করতে গিয়ে আর ফেরেনি। ফেরেনি? তবে কি ডুবে গেছে? কি জানি, অনেক তো খোঁজা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। ওর বাপ টানা জাল ফেলেছিল নদীতে। কিন্তু এইসব কথা শুনে তোমার কি হবে? না, ওই এমনি মনে হলো, তাই বলছিলাম আর কি। তুমি কে বলো তো? আমি ওই যে বললাম না, শহরে থাকি, ওই আস্তে আস্তে পথ হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, পথ। আচ্ছা, সে মানে ওই আপনার ওই ছেলেটি থাকলে এতদিনে নিশ্চয়ই অনেকটা বড় হতো, তাই না? আপনি কাঁদছেন কেন? তুমি এমন করে আমাকে লুবি করো না গো। আমার ছেলে নেই, যে ছিল সে আমার শত্রু। ছেলে নয় গো, ছেলে নয়। আরে না, ছিছি,
এমনি মনে এসেছিল তাই বলছিলাম আর কি। আপনি এতটা দুঃখে পাবেন জানলে। না 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 না, শুনছেন? শুনুন না মা, বলেই নি। ও মা, কে মা? আমি কারোর মা নই। আমাকে আমাকে ডেকো না মা বলে। শুনুন না, শুনুন, একটু একটু শান্ত হন, এভাবে কাঁদবেন না। ডুব সাগরে আমার মন, এই ডুব 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 সাগরে ওই আসছে আমার মন, ষষ্ঠী চরণের বা। হ্যাঁ, এই ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও আপনি বুঝি এই বাড়ির কর্তা? কে বাবা তুমি? রাজপুত্র? হ্যাঁ, এই বেড়ে জামা কাপড় পরেছো তো বাবা? হ্যাঁ, কিন্তু বাবা এই পায়ে এত কাদা কেন বাবা? একটু পুষে দেবো? এই না না, ছি। না না না, আরে না, রাজপুত্রের পা পুষে দিন। না না, এসে না 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 না, রাজপুত্রের পা পুষে দিন। না হবে না না, ওরে এসেছে আর কি। পা না না না, ওগো শুনছো? কি হয়েছে? চলো কি চলো হয়েছে? ঘরে চলো, চলো চলো ঘরে চলো। আমিও তো ঘরে যাব। চলো চলো এই ঘরে যাব। চলো। এই রাজপুত্রের পা পুষিয়ে দিতে হবে বাবা। রাজপুত্রের পা ঠিক ছিল। ওই কে রে তুই? এই তুমি বুঝি এই বাড়ির ছেলে? সে খোঁজে শালা তোর কি দরকার? না মানে আমি বলছিলাম যে তোমার নামে কি ষষ্ঠী চরণ? কে রে তুই? কে তুই শালা? কে ঘরের মধ্যে ঢুকে ষষ্ঠী বাবা, মালটা কে? শোন বলছি। কি বলছিস তা? কি ঘরের মধ্যে? আরে বলছি দাঁড়া। শোনো বাবা, তুমি যাও তো, ঘরে যাও। ওর বাবা তোমায় ডাকে, তুমি যাও। ঘরে যাবে মানে এটা কি? ঘরে যাবে? চুপ চুপ কর, দাঁড়া। যাও বাবা যাও, তুমি ঘরে যাও, যাও তো যাও। শোন, শ্রীধর জ্যাঠা এসেছিল। আরে মরুক যে শ্রীধর জ্যাঠা, এই মালটা কে? ঘরে ভেতরে গেল মালটা কে? বলছি, আরে ও একটা ভবগুড়ে। ভবগুড়ে? হ্যাঁ, তুই শোন। হ্যাঁ, শ্রীধর জ্যাঠার মতলবটা ভালো না। কেন? আরে তোর কথা বলছিল। আমার কথা? হ্যাঁ। আমার কথা? কি কথা? আরে তুই যেসব জিনিসপত্র নিয়ে আসিস না, সে কথা আমারে শুধাচ্ছিল। তুই বলেছিস? না না, খালি ওই ঘর থেকে জিনিসগুলো নিয়ে এসে এই দেখ, এই বস্তার মধ্যে সব লুকিয়ে রেখেছি। এই হ্যাঁ। এই জিনিসে তুই শালা কেন হাত দিয়েছিস? হ্যাঁ, কে তোকে হাত দিতে বলেছে? আরে শ্রীধর জ্যাঠা তো ভয় দেখালো। ভয় দেখালো? হ্যাঁ।
বললো পঞ্চায়েত সভাতে তোর কথা বলে দেবে। বলেছে? হ্যাঁ শ্রীধর জেঠা বলেছে? হ্যাঁ। শ্রীধর, সালা শ্রীধরকে সালা দে তো। আমার আমার কুড়ুলটা সালা গেল কোথায়? আরে, হ্যাঁ কি করিস? এই তো আজই সালা রাত্রে ওকে নদীর জলে সালা খালাস করে দিয়ে আসবো। চল সালা আজই সালা ওকে। এই জঙ্গলে পথ হারিয়ে চলে এসছে। ওই শহর থেকে আস্তে আস্তে হঠাৎ করে পথ হারিয়ে ফেলেছি। তা বাবা কোন গ্রামে যাচ্ছি রে তুই? গ্রাম? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওই পাথর প্রতিমা। পাথর প্রতিমা? হ্যাঁ পাথর প্রতিমা। সে তো বাবা অনেক দূরে অন্য গ্রামে। এই গ্রামের উল্টো দিকে। উল্টো দিকে? হ্যাঁ উল্টো দিকে? ও হ্যাঁ তাই হবে, উল্টো দিকে। ওটা এই গ্রামের উল্টো দিকে। যাই হোক বাবা, যখন এসছে বাবা আজ রাত্রিতে এই বাড়িতেই মানেটা কি বাপ? এই বাড়িতে থাকবে? কিন্তু শোনাবো খাওয়ার যে কিছু নেই। আরে যা আছে তাই দিয়েই হবে। হ্যাঁ। তোমরা তাই দিয়ে তোমরা একটু হবে। এখানে বসো বসো, এখানে বসো, আমি যাই ঘরে গিয়ে ব্যবস্থা করি। বসো এসো বসো। বাবা রাজপুত্র, আমরা একটু এখানে বসে আমাদের গল্প করি। এই আমার কাছে না অনেকগুলো টাকা আছে। টাকা? টাকা? এই 1000 টাকা আছে। আচ্ছা আচ্ছা, এই টাকাগুলো যদি আপনারা পেতেন তাহলে বেশ হতো না? আমরা হ্যাঁ কোত্থেকে এত টাকা পাবো বাবা? কে দেবে আমাদের এত টাকা? হ্যাঁ ওরে বাবা, এত টাকা নিয়ে তুমি একা একা ঘুরছো? যদি কেউ কেড়ে নিত? আরে না না, কে আর দেবে? মা আমায় খেতে দে, খিদে পেয়েছে। যাই বাবা যাই। শোনো এই টাকাগুলো না সাবধানে রেখে দাও। আচ্ছা আচ্ছা। খুব বড় বিষ, বড় নেমো খারাপ। তুই পিন্ডি দিবি কিনা বল? আরে যাই রে বাবা যাই। কি গো শুনছো? চলো তুমিও ঘরে চলো। হ্যাঁ চলে এসো। আমিও ঘরে যাই। বাবা হ্যাঁ ইয়ার থেকে একটা টাকা আমায় দেবে? ক টাকা? 1 টাকা। মাত্র 1 টাকা? 2 বোতল পচাই হবে। না না না, এগুলো সব সরকারি টাকা। সরকারি টাকা? হ্যাঁ হ্যাঁ সরকারি টাকা। ঠিক আছে, আর থাক দিতে হবে না। সরকারি টাকা বাবা দেওয়া যাবে না। না রেখে দাও বাবা, রেখে দাও। হ্যাঁ সরকারি টাকা। এই হ্যাঁ এত টাকা তুই কোথায় পেলি? ওই এক্ষুনি তো বললাম যে এগুলো সব সরকারি টাকা। সরকারি কাজ করি আমি। ওই পাথর প্রতিমা জমিদারদের খেসারতের টাকা সরকার পাঠাচ্ছে কাছারিতে। তুই শালা চোর। চোর? আমি? হ্যাঁ হ্যাঁ তুই সব কটা টাকা শালা চুরি করে তুই পালিয়েছিস। চুরি করে পালিয়েছি? চুপ শালা। জানি জানি। চল শালা খাবি। বাবা মা খেতে দে।
কে সুবোধ? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কি খবর? আরে দাঁড়া, আছো কেমন? আরে দাঁড়া। হ্যাঁ বল, কেমন চলছে? সব ঠিক আছে তো? ঠিক আছে, সব ঠিক আছে। ওরা চিনতে পারেনি আরে তো? না না, কেউ চিনতে পারেনি। দাঁড়া, তোকে একটা জিনিস দেওয়া আছে। কি জিনিস? আরে পদি, দাঁড়া দাঁড়া, একটু দেখে নিতে দে। এনে ধর ধর। কি এটা? কাল সকালে বলবো। এই শোন, তুই এখন যা। ঠিক আছে আরে কিন্তু যা যা যা। আচ্ছা কাল ঠিক সকালে। আছে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কাল সকালে কাল সকালে। এই ওটা আনতে ভুলিস হ্যাঁ হ্যাঁ, না। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, যা যা। শালা আর কাঠিও নেই। একেবারে বাচ্চা ছেলে, বুঝলি তো, পাগল একটা। ওগো, আমার বিছনার উপরে ওর একটা শোয়ার ব্যবস্থা করে দিও, রাজপুত্রের, বুঝেছো তো? কি বলে জানিস তো, আমি ওর এই বাপের মতো। বাপ, ও শালা চোর আছে। আরে চোর না না না, তাহলে তাহলে তুমি বলো অতগুলো টাকা কোত্থেকে ও পেলো? আরে চেহারা দেখে বলিস না, ভদ্র ঘরের ছেলে। হ্যাঁ শালা ভদ্র ঘরের ছেলে, ওই সব কটা টাকা চুরি করে ওই বনের মধ্যে দিয়ে পালিয়েছে। বাপ বাপ, তুমি আমার কথা বিশ্বাস করো, ও শালা চোর আছে। আরে না রে বাবা, চোর আমি হতে পারে বলছি ও চোর আছে বাপ। আরে না রে বাবা, ভালো ভদ্র ঘরের ছেলে। আরে কে বললো চোর? কে চোর? চল চল, না 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 বাবা, এই এই পাশের গ্রামের কথা হচ্ছিল বাবা, কত চোর 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 আছে না ওখানে, এই ওদের কথাই হচ্ছিল বাবা। বাবা তুমি এখনো ঘুমাওনি? না না, ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই ঘুম আসছে না। ওই তারপর ভাবলাম একটু বাইরে এসে আপনার সাথে গল্প টল্প করি আর কি। এসো বাবা, এই ডাবাতে বসে আমরা একটু গল্প করি, একটু হাওয়া খাই হাওয়া খাই। এটা এসো, এসো। আপনাদের এই গ্রামটার নাম কি? বাবুরা বলে কিয়া কুঞ্জ।
আর আমরা বলি কেজুরি। খেজুরি? হ্যাঁ। বাবা, আপনাদের গ্রামটাও কিন্তু খুব সুন্দর। প্রথমবার শুনছো তো বাবা, তাই সুন্দর লাগছে। এই গ্রামেতে বিষ আছে। বিষ? হ্যাঁ, এই মাটিতে বিষ আছে। গরিবদের জন্য বিষ, আর বাবুদের জন্য সোনা। ক্ষেতের ফসল ফলাবো আমরা, আর ওই বাবুদের ঘরে সোনা উঠবে। তা আপনাদের এই জোরদাররা মানে বাবুরা আপনাদের কিছু দেয় টায় না? দেয় বই কি? হ্যাঁ, পচাই দেয়, পচাই। হ্যাঁ, পচাই দেয়। পচাই? এই যে বাবা, হ্যাঁ এই যে বাবা আমার এই কুড়ে ঘর দেখছো না বাবা, হ্যাঁ। এই সব ওই শ্রীধর বন্ধকের কাছে বন্ধক রাখা আছে। শ্রীধর বন্ধকি? হ্যাঁ, আর আর আমার পচাই খাইয়ে চলেছে, পচাই। আচ্ছা আচ্ছা, ওই লোকমুখে শুনেছি যে এখানে কিছু লোকজন আছে যারা এই সরকারি মৌটো চুরি করে বাজারে বিক্রি করে। কি করে না? কে জানে বাবা, আমি সব জানি টানি না। আবার এও শুনেছি হ্যাঁ। যে ওই সীমানার ওপার থেকে নাকি ওই চোরা চালান টালানো হয়। কে জানে বাবা কোথায় কি হচ্ছে, আমরা পচাই খাই পড়ে আছি, বুঝলে তো। এই শোনো, আমি অত শত জানি না। এই তুমি শুতে যাও, আর আমারও ঘুম পাচ্ছে, আমিও শুতে যাই। কই গো ষষ্ঠীর মা, আবার একটু শোয়ার ব্যবস্থা করে না তো। হ্যাঁ, সারাদিন পথে পথে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি। যাই, আমিও শুয়ে পড়ি। হ্যাঁ দাঁড়া, কে তুই শালা? এই কি হয়েছে বলো তো? ওই তখন থেকে তুমি শুধু ওই কে তুই করে যাচ্ছ। তুই তো এই গায়ে নতুন আমদানি। হ্যাঁ হ্যাঁ, মৌ চুরি আর সীমানা চুরির কথা তুই জানলি কি করে? জানলুম, শুনেছি লোকমুখে। এই যে শালা বললি জঙ্গলে জঙ্গলে ঘুরেছিস, লোকজন তুই পেলি কোথায়? দু একজনের সাথে দেখা। শালা, দু একজনের সঙ্গে দেখা? ব্যাগড়া ষষ্ঠীকে ঢপ মারছ শালা। শালা, শালা, কিরে শালা? শালা, ষষ্ঠীকে ঢপ শালা। কি করছিস, কি করছিস ওকে? কি করলো? পড়েছে একেবারে। ওঠো বাবা, ওঠো, ওঠো তো, ওঠো, ওঠো। রমজাদা, যাও তো বাবা, একদম ওর কাছে আসবে না। যাও শালা, চোখ দেখ। যাও বাবা, যাও। শালা, ওকে আমি এতক্ষণে চিনতে পেরেছি। চিনতে হ্যাঁ, চিনতে পেরেছি। সর শালা, আমার চটিটা গেল কোথায়? কি চিনতে পেরেছিস? ও শালা পুলিশের লোক। পুলিশ? চুকাস। ও শালা চোরা চালানের তদন্ত করতে এসেছে। আমারও না তাই মনে হচ্ছে, বুঝলি তো। সুন্দর ছেলেটা আমারে মা বলে ডাকলো। মা বলে ডাকলো? তবে আর কি, একেবারে গলে জল হয়ে গেলি। আর কার ভোরবেলায় যখন যখন আমার হাতে দড়ি দেবে, আমাকে যখন ফাঁসিতে লটকাবে, তখন কি হবে? তখন আমায় বাঁচাবি তুই? ওর সব দলবল আছে এই গ্রামে। আমি ও বাপ, হ্যাঁ জানো, আমি একটাকে নিজের চোখে দেখেছি।
দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, এই এই উঠোনে এসেছিল। জানো, তোমরা দুজন যখন ঘরের ভেতর ছিলে, সেই অবসরে ও এই উঠোনে এসে গুজুর গুজুর করছিল। কে কে? লোকটাকে? লোকটাকে আমি ঠিক অন্ধকারে ঠাউর করতে পারিনি। হ্যাঁ? এই শোন, ষষ্ঠী, ওই তোর ওই জিনিসপত্রগুলো কোথায় রেখেছিস? আমার আরে জিনিসপত্রগুলো আরে, সে আমি রেখেছি, লুকিয়ে রেখেছি। আর আমার মোয়ের হাঁড়িটা? হ্যাঁ হ্যাঁ, সেও আছে গোয়াল ঘরের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, কিন্তু ঠিক আছে। ও যদি পুলিশ হয় তাহলে কি হবে? সকাল সকালে তো ও দলবল নিয়ে এসে আমাদের সারা বাড়ি একেবারে চষে ফেলবে। হ্যাঁ? তাহলে কি উপায় হবে? কি উপায়? এই ধরো, এক কাজ করি, আমরা চলো রাতারাতি না গ্রাম থেকে পালিয়ে যাই। পালিয়ে যাই। তারিখে মগজ একেবারে ঘা করে গেছে। পালিয়ে যাই? হ্যাঁ, কোথায় কোথায় যাবি? হ্যাঁ, এই এত রাতে এত জিনিসপত্র নিয়ে কোথায় যাবি? হ্যাঁ, তাহলে 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 উপায় কি আছে? উপায় কি আছে? উপায় আছে। হ্যাঁ? আরে না 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 না, এই না শুনছি না। ওগো ওগো, শুনছো শুনছো? সামলাও সামলাও, গুনাটাকে সামলাও। এই একদম চুপ করে থাক, একটা আওয়াজ বের করবি না, একটা আওয়াজ বের করবি না, চুপচাপ থাক। না ষষ্ঠী, এরকম আমার কর না। কথা বলে চুপচাপ থাক, একটা কথা বলবি না, একটা কথা না। এই শোন শোন, লাশ কি হবে? লাশ? হ্যাঁ, লাশটা ওই ওই বস্তার মধ্যে বেঁধে ওই কুমির ডুবির নদীর জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ, আরে না 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 ষষ্ঠী, ওগো হ্যাঁ, কি হচ্ছে? তোমরা কি পাগল হলে? চুপ কর, একটা কথা বলবি না। ও আমারে মা বলে ডেকেছিল। আমার মা? আমার মা? ষষ্ঠী, করিস না, বস এখানে, এরকম করিস বস। না ষষ্ঠী। আর একটা কথা বললে তোকেই শালা কুপিয়ে রেখে দেবো, বুঝছিস? আর একটা কথা না, চুপ কর, তোকেই শালা কুপিয়ে রেখে এই দেবো। শোন, এই শোন, ও যদি জেগে থাকে আর যদি পিস্তল থাকে ওর কাছে? পিস্তল? হ্যাঁ, আমি শুনেছি পুলিশদের কাছে পিস্তল টিস্তল থাকে, বুঝলি তো? তখন কি করবি? হ্যাঁ, তখন কি করবি বল? তখন এই ওঠ ওঠ, হ্যাঁ, ওঠ, যা তুই যা, ঘুমিয়েছি কিনা দেখে আয়, যা। এই খবরদার, ঘুমিয়ে পড়ে থাকলে যেন জেগে না ওঠে, বুঝছিস? যা। অনেক টাকা আছে ওর কাছে, অনেক টাকা। ও বাপ, আবার আবার আমাদের জোর জমি হবে। আরে পেট পুড়ে খেতে পাবো আমরা, হ্যাঁ বাপ, পেট পুড়ে খেতে পারবো, কিন্তু অনেক টাকা ওর ও কাছে। বাপ, হ্যাঁ, কিন্তু চাঁদ ডুববে এক্ষুনি বাপ, চাঁদ ডুববে এক্ষুনি। চাঁদ ডুববে? হ্যাঁ, আর দেরি করা যাবে না। এই শোন, এই শোন, এই তোর কাছে পচাই আছে? পচাই? হ্যাঁ, দে 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 দে, পচাই দে, পচাই দে, পচাই দে, দে তাড়াতাড়ি দে, পচাই দে। এলাও। হ্যাঁ, পচাই, পচাই পেয়েছি, পচাই। শুনছো? এই কি হলো? ও ঘুমোয়। হ্যাঁ, 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 ঘুমায়, ঘুমোয়। ও ঘুমায়। হ্যাঁ। হ্যাঁ, দাঁড়া। এই ষষ্ঠী, দে এবার আমাকে কুড়োলটা দে। হ্যাঁ শোন,
আমাকে কুড়োলটা দে 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 আমার কুড়োলটা তুমি যাবে? হ্যাঁ এইসব কাজে হাতে জোর লাগে। তুই ছেলে মানুষ, তোর হাতে জোর তো নেই, বুঝেছিস? আমি করব, বুঝেছিস? আমি করব। আর শোনো, কি হলো আবার? চিৎকার দিলে ভয় পাস না। আরে যাও যাও। হ্যাঁ আর আমি যাচ্ছি। আর এক প্রহরের মধ্যেই চাঁদ ডুবে যাবে। যাও তাড়াতাড়ি যাও। এই 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 এ, এই শোন শোন, আবার কি হলো? এই মুখটা বেঁধে দিলে হয় না? মুখ বাঁধবে? হ্যাঁ না না, হ্যাঁ। মুখ বাঁধার দরকার নেই। দাঁড়াও, আরে দাঁড়াও, মুখটা একটুখানি বেঁধে দিতে দাঁড়াও। হবে। তুই বুঝছিস না? মুখটা বেঁধে। কি করছিস রে? দাঁড়াও না, হ্যাঁ শুধু বকর 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 বকর। কি হলো? এ নাও, হ্যাঁ এই বস্তাটার মধ্যে ভরে দাও। হ্যাঁ ভরে দাও। যাই আমি। এই শোন, চিৎকার দিলে ভয় পাস না। আরে কিন্তু। যাও তাড়াতাড়ি। আহা, আমি তাড়াতাড়ি যাও। যাচ্ছি, এক্ষুনি আসবো, বুঝলি? এক্ষুনি আসবো। এটা ভালো হলো না, একদম ভালো হলো না। আমার বুকের মধ্যেটা যেন কেমন করছে। চুপ কর, শুধু কান্নাকাটি। একদম চুপ করে থাক, কথা বলবি না। আমাদের মা বলে দেখেছিল। আবার মা 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 বলেছি না, চুপ করে থাক, কাঁদবি না। চুপ কর, চুপ কর, চুপ কর একদম। কি হলো? না না, পারলুম না, পারলুম না। ঘুমন্ত অবস্থায় না ওর মুখটা খুব সুন্দর লাগছিল। না না, আমি পারলুম না। হ্যাঁ বাপ, তোমাকে পারতেই হবে। না না, আমি পারবো না, আমি পারবো না, কাল আমি পারবো না। কাল সব চোরাই মাল ধরা পড়বে। হ্যাঁ আমাদের আমাদের সকলকে ফাঁসিতে লটকাবে। হ্যাঁ হ্যাঁ, কি কি? বাপ, এছাড়া আর কোনো উপায় নেই। যদি জেগে ওঠে সর্বনাশ সর্বনাশ হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। এই শোন, হ্যাঁ। এই শোন, তোর কাছে আর একটু পচাই আছে? আর পচাই পচাই নেই আমার কাছে। দে না, একটু পচাই। নেই বলছি তো, পচাই পচাই নেই? না। আমি যাচ্ছি, আমি পচাই খেয়ে আসছি, বুঝলি তো? 1 বোতল, 2 বোতল, 5 বোতল শরীরের রক্ত মাথায় তুলে আসছি, বুঝলি তো? এক্ষুনি আসছি, আমি করব। তোরা ভয় পাস না কিন্তু। বাপ, হ্যাঁ বাপ, শোনো। এই, তোরা ভয় পাস না। আমার আর পাস না, আমি করব। আমি আসছি এখনই, আমি বাপ, করব। শোনো। যাই। উফ, আবার গেল মাতাল হতে। হিতু কোথাকার? বে, ভালোই হয়েছে, সব কাজের আর দরকার নেই। কাল সকালে ওর সব দল বল আসবে। আরে থাম তো, ওসব মিছে কথা। মিছে কথা? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কোনো দলবল নেই। না না, কোথায় যাচ্ছিস? আরে আরে, কি না। করছিস? কি করছিস? আসছি না 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 বাবা, না। তুই আমায় ছাড়বি? করিস না। আমার মাথায় খুন চেপেছে। চল। টাকা দেখে এদের মাথায় সব আগুন জ্বলছে। ভগবান, কি করে আমি, কি করে? কর। একটা কথা নয়, না ষষ্ঠী, না। একটা কথা নয়, তুই ছাড়। না, চুপ কর, চুপ কর, আমায় যেতে দে। টানাটানি করবি না, না করিস না। আমায় যেতে দে, না, না, না। যেতে দে। একটা কথা না, চুপ করে দাঁড়া। ওমা, এ কি? এ কি তুমি এখানে? তুই এখনো ঘুমোসনি? না ঘুমোচ্ছিলাম, খুব ভালো ঘুমোচ্ছিল, কিন্তু ওই হঠাৎ করে না ঘুমটা ভেঙে গেল। ভেঙে গেল? হ্যাঁ, ঘুমটা ভেঙে গেল।
আসলে আসলে তোমাদের আমার একটা কথা বলার ছিল। এই হ্যাঁ কি কথা বল 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 বল। না ওটা এই কাল সকালেই বলবো কথাটা। কাল সকালে? হ্যাঁ কাল সকালেই বলবো। কেন বাবা, কেন বাবা, এখনই বলো না, এখনই বলে যাও না। না না না, ওই কাল সকালে যখন সবাই থাকবে ওই সবার সামনে কথাটা বলবো। হ্যাঁ ওই 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 কাল সকালেই বল। বলবো। হ্যাঁ কাল সকালে। তাহলে হ্যাঁ তাহলে যাও বাবা, তুমি যাও ভেতরে গিয়ে ঘুমাও। হ্যাঁ যাও ঘুমোই গিয়ে ঘুমোই ঘুমোই। হ্যাঁ ও জেগেছিল। তাহলে কি আমাদের কথা শুনেছে? কি জানি কি কথা বলতে চায়ো। কিছু বললে না তো। কাল সকালে বলবে, কাল সকাল। ওর ওর নিশ্চয়ই কোনো বদ মতলব আছে, কিন্তু কিন্তু না, আর আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। না বাবা, এসব কাজ করে না। ছাড় আমাকে। বাজে কাজ। আবার আবার টানাটানি করছিস। ছাড়। চলছে মানা করছে, করিস না। বস বস চুপচাপ চুপচাপ বস। আর একটা কথা, এই কর, শুয়েছে মুড়ি দিয়ে, চুপ। ব্যাস কত আল্লাহ, টিকটিকি 1000 টাকা, 1000 টাকা। আমি শহরে যাব, আমি পান বিড়ির ব্যবসা করব সালা। আর 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 এক গ্রামে নয়, আর এক গ্রামে নয়। এই শোন না, রাধিকে রে আমি বিয়ে করব। দিবি না? ওর সঙ্গে বিয়ে দিবি না? শালা বড় বেগ দিয়েছে। এই জানিস, পড়ার সময় তোকে মা বলে ডেকেছিল, মা। শালা কাল বস্তায় ভরে ওই কুমির নদীর জলে ভাসিয়ে দেবো। শালা কুমির গুলো একেবারে গপা গপ গিলে ফেলবে। গপা গপ গিলে এই না তোমার মনোধর মরদকে আরো এদিকে এই দাঁড়ো দাঁড়া শুয়ে পড়ছে। এই সুবল,
শ্রীধর জ্যাঠা তোমরা তোমার বাবার জ্বালায় কি দুদণ্ড স্থির হবার উপায় আছে? কেন জ্যাঠা? তাই তো এই মাঝরাতে আসতে হলো বাবা ষষ্ঠীচরণ। হ্যাঁ, রাত বিরাতে ঘরে গিয়ে হামলা শুরু করেছে, বলে পচাই দিতে হবে। দেখো দেখি এ কাণ্ড কারখানা। আরে আরে যত বোঝাই কিছুতেই বোঝে না। হ্যাঁ, কি গোরাই? হ্যাঁ, আরে তুমি দাঁড়িয়ে কেন? আরে মাথায় জল টল ঢালো। তা বাবা ষষ্ঠীচরণ, হ্যাঁ জ্যাঠা, তোমার খবর কি? ভালো ভালো আছি জ্যাঠা, ভালো আছি। ভালো? হ্যাঁ। শোনো, কাল একবার বেড়াতে বেড়াতে আমার ওদিকে একটু এসো তো। কেন জ্যাঠা? কেন? দুটো কথা বলার আছে তোমার সাথে। আচ্ছা যাবো জ্যাঠা, যাবো যাবো। আর একজনের দেখছি না যে। এই সুবল, আরেকজনটাকে? আরে সেটাই তো মজা। তা ঘুমাচ্ছে বুঝি? কিন্তু কথাটা যে আর চেপে রাখতে পারছি না গো কাকা। ও কাকা, বলো না গো। কি গো রায়মণি, আরে ঘরে যে ঘুমোচ্ছে তারে চিনতে পারলে? কে ঘুমোচ্ছে জ্যাঠা? তখন থেকে ঘুমোচ্ছে, ঘরে আছে, এসছে। আজ সন্ধ্যেবেলা যে তোমাদের ঘরে এসেছে 1000 টাকা আর একটা ঘড়ি নিয়ে, হ্যাঁ, বলেছে বনের মধ্যে পথ হারিয়ে তোমাদের বাড়িতে আশ্রয় নিতে। কি গো রায়মণি, আরে তুমি তো কোনো কথাই বলছো না। হ্যাঁ, কে সে জ্যাঠা? আরে গ্রামে ঢুকতেই আমার সঙ্গে দেখা। ওর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, তা আমি ঠিক চিনেছি। তা সন্দেহ করতে সব কথা খুলে বললো। কি বললো সুবল? না না, সে আমি বলতে পারবো না, তবে সন্ধ্যাবেলা একবার এসেছিলাম। তুই এসেছিলিস সন্ধ্যাবেলা? হ্যাঁ, এই 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 তো এইটা আমারে দিয়ে বললো সকালে নিয়ে আসিস। এই সুবল, এটা কি দেখি, আমাকে দেখা। আরে চা, আরে কাকা দেখো দেখিনি, সবই তো বলে ফেললাম। না কাকা, তুমি বলে ফেলো কথাটা গো, তুমি বলে ফেলো। আরে দূর, এটা কি এতক্ষণ ওরা না জেনে বসে আছি নাকি রে? হ্যাঁ, ও গো রায়মণি, আরে তোমার ছেলে গো, তোমার ছেলে। হ্যাঁ, আরে তোমার ছোট ভাই। হ্যাঁ, সেই যে হারিয়ে গিয়েছিল, আসলে তাকে বেঁধে এরা ধরে নিয়ে যায়। তারপরে তাদের কাছ থেকে পালিয়ে নানা শহর ঘুরে, এ শহর ও শহর ঘুরে একটা ব্যবসা করে, অনেক টাকা উপার্জন করে। তা সে অনেক কথা বলল, এবার এসে বাবা মাকে সাথে নিয়ে যাবে। আর তোমাদের দারিদ্রতা থাকবে না রায়মণি, আর তোমাদের দারিদ্রতা থাকবে না। আর বলল এই সব কথাগুলো কাল সকালে সকলের সামনে বলবে। আর তার জন্যই তো আমাকে আর সুবলকে এখানে ডেকেছিল। গো রায়মণি, হ্যাঁ, আরে তুমি তো কোনো কথাই বলছো না। আরে ডাকবেই তো, তোমার ছেলে তোমাকে মা বলে ডাকবে না তো কাকে ডাকবে? হ্যাঁ, দেখো দেখি কাণ্ড কারখানা। অনেক রাত হলো, ঘরে যেতে হবে। চল রে সুবল, আবার সকালে তো আসতে হবে। চল। ও বোধহয় ঘুমাচ্ছে। তা
ঘুমাক এখন। হ্যাঁ ওকে চলো ঘুমোতে দে। চলো কাকা, চল চল চলো। তাড়াতাড়ি চল। হ্যাঁ। ওগো রায়মণি, আরে তোমার মরদকে একটু সামলাও। আরে মাথায় জল টল ঢালো। হ্যাঁ আমি চলি। চলো চল চলো, রসবল, চলো, চল চল। আবার সকালে তো তো কাল আসতেই হবে। সকালে হ্যাঁ। একটু পরে চল, আসতেই হবে। চল। চল। এবা মা, এবা মা, আমার কথাটা শোন মা। ও মা, 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 আরে মা, হ্যালো, অসাধারণ। আই থিঙ্ক এত ব্রিলিয়েন্ট পারফরমেন্সের জন্য এদেরকে দেওয়া উচিত একটা দারুণ স্ট্যান্ডিং ওভেশন। প্লিজ প্লিজ a huge round of applause for Debashish Kaku and his team for their brilliant performance. I would request Arup Kaku to please introduce your team members. Please screen ta khola hok. And audience please keu jaben na. এরপরেই আপনাদের সামনে একটা সিজলিং ডান্স পারফরমেন্স বাই দ্য হিরোজ অফ গুরগাঁও বেঙ্গলি অ্যাসোসিয়েশন। আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে সবাই একটু ধৈর্য ধরে বসবেন। অরূপ কাকু, দেবাশিস কাকু and his team. কাকু তোমরা হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ 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 আচ্ছা, জয়দীপ অ্যান্ড টিম একটু স্টেজে চলে এসো। জয়দীপ অ্যান্ড টিম। অডিয়েন্স এখানে প্লিজ বসে থাকবেন, আমরা একটু পরেই একটা দারুণ পারফরমেন্স আপনাদের নমস্কার। সামনে নিয়ে আসছি। প্রতিবারের মতন দেবাশিস আমাকে দায়িত্বটা দেয় পাত্র পরিচয়ের। থ্যাংক ইউ। প্রথম তো একটা জোরে আপনাদের হাততালি সকলকে হয়ে যাক। ধন্যবাদ জানাই
আমাদের প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্যে, ধৈর্য ধরে দেখার জন্যে। আমি এক এক করে পাত্রদের পরিচয় করে দিই। প্রথমে শ্রীধরের চরিত্রে আমি ছিলাম অরূপরতন ভট্টাচার্য। এরপরে আমি ডাকছি এক একজন করে, ও রায়, রায়মণি এসো। একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ, একটা দারুণ আমরা নাটক দেখলাম। উপরে এসো। এরপর রেশমি চক্রবর্তী। এরপর ডাকছি আগন্তুককে। আগন্তুক অসীম ঘোষ। ষষ্ঠীচরণ, বাবা ষষ্ঠীচরণ এসো এবার। বিশ্বজিৎ দাশগুপ্ত। সুবল, আয় রে সুবল, চলে আয়। আমাদের এই মঞ্চে প্রথমবার আমাদের সাথে অভিনয় করলো সুবল শ্যাম রায়। এরপর রাখো হরি। রাখো হরি, রাখো হরি কি আবার বোতল দিয়ে বসে গেল? আমাদের নাটকের ডিরেক্টর ও রাখো হরির চরিত্রে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এরপর তাদের সঙ্গে পরিচয় যাদের ছাড়া নাটক একদমই সম্ভব হয় না, ব্যাক স্টেজের যারা আমাদের সাহায্য করেন। আমি প্রথমে ডাকবো আমাদের প্রথম প্রম্পটার স্বপ্নাকে, স্বপ্না রায়। এখানে একটা আপনাদের সাথে পরিচয় করে দিই। স্বপ্না আর সুবল মানে শ্যাম, এরা ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রী। আর 1 বছর হলো এখানে এসেছে। স্বপ্নার ব্যাপারে দেবাশিস বলবে, আমি বিশেষ কিছু বলবো না। এইটুকু বলি কি অসীমকে খালি ধন্যবাদ জানাবো ওদের আমাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্যে আর আমাদের সাথে অভিনয় করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওদের ডাকছি, আমি ডাকছি, সব মাথায় আছে। দ্বিতীয় প্রম্পটার আমাদের ভার্সেটাইল বহুমুখী প্রতিভা অসীম সামন্ত, যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব 3 দিনই স্টেজে উঠেছে। আসলে এবার অসীমদেরই পুজো, অসীম সামন্ত অসীম ঘোষ 3 জনই এরা স্টেজে উঠেছে। নহিমাতে জানি না কি করবে এরা। এরপরে আমি ডাকবো আমাদের যারা এই মঞ্চকে যারা আমাদের বানাতে সাহায্য করেছে। এই মঞ্চের পরিকল্পনা বিশ্বজিতের ছিল। বিশ্বজিৎ দাশগুপ্ত এই মঞ্চের পুরো পরিকল্পনা, আর ওর সাথে যারা সহযোগিতা করেছে আমি তাদের ডেকে নেব। জয়জিৎ, তুমি তোমার টিম নিয়ে চলে এসো। হ্যাঁ কৃষ্ণ, জয়জিৎ উপরে এসো। জয়জিৎ রায়, বিক্রান্ত কুমার, কৃষ্ণ পান্ডে, জোরে হয়ে যাক এনাদের জন্য প্লিজ। এরা ছেলেরা জয়জিতের সাথে আমাদের এই সেটটাকে পরিচয় করেছে। আমরা এদের কাছে সত্যি খুব কৃতজ্ঞ, বিশ্বজিৎ আর এই জয়জিৎ এদের টিমের সাথে এরকম ইয়েতে। আমাদের মেকআপে 2 জন সাহায্য করেছে। এক হলো বিথিকা, বিথিকা রাও, থ্যাংক ইউ। আচ্ছা, আর একজন সৌমেন সাহা গজ, যে আমাদের এই মঞ্চের আমাদের সে ইয়ে করেছে। এরপর লাইট ছাড়া কিছু হয় না, আর লাইট মানে রাজা রাও। রাজা রাও প্লিজ, লাইটই লাইট। আমাদের, হ্যাঁ আমাদের তাপস সেন।
এই ছিল আমাদের এই টিম আপনাদের সামনে। এবার আমি মাইক দিলাম দেবাশিসকে এই নাটকের ব্যাপারে একটু আপনাদের বলার জন্য। নমস্কার। ডাইরেক্টর বলে কথা, কিন্তু মেন হলো টিম ওয়ার্ক। ডাইরেক্টর কি করবে? ডাইরেক্টর তো একটু এই হাত পা নাড়াটা শেখায়, কি করে ডায়লগটা বলতে হবে সেটা বলে, শিখে দিতে পারে। কিন্তু মেন হলো টিম ওয়ার্ক। পুরো টিম যতক্ষণ না কাজ করবে ততক্ষণ কোনো নাটক, কোনো জিনিসই সফল হবে না। আমি যদি সবথেকে প্রথমে আমাদের সেটের কথা বলি, এ কবে থেকে তার পিছনে লেগেছে। আমাদের কম্পিউটারের ও স্কেচ বানিয়েছে, কাট কেটেছে ওরা তিনজন মিলে, তারপর ওটাকে অ্যাসেম্বল করেছে, আজকে সকালে নিয়ে এসছে কোথাও থেকে, আর এখানে আমরা 6 ঘন্টা ধরে বসে ওটা বানিয়েছি। তো এটা টিম ওয়ার্ক, এ না হলে তো কাজ হয় না। আমি যদি স্বপ্নার কথা বলি, আপনারা বিশ্বাস করবেন না, আমার এই নাটকটা প্রায় 25-30 বছর পুরনো, লাল হয়ে গেছিলো পাতাগুলো। আমি যখন নাটকটাকে এডিট করলাম, তারপরে পড়া যাচ্ছিল না, পুরো নাটকটা স্বপ্না হাতে লিখে ফেললো। ক্ল্যাপিং প্লিজ। এইসব এরা না থাকলে তো হয় না কিছু। সুবল, ওকে ওর নাটকের নাম সুবল, তাই স্বপ্না সুবলই বলি আমি আর কি। এরা এই ছোট ছোট জিনিস, বোরা পাওয়া যাচ্ছে না, যে বোরাতে ওকে মারা হলো, আজকাল সব প্লাস্টিকের বোরা, কোথার থেকে খুঁজে বোরা নিয়ে আসলো। মানে এইসব ঘটি, ছোট ছোট জিনিস এরা ইনভলভ হচ্ছে, এরা এক এক করে নিয়ে আসছে জিনিস। এদের না হলে তো নাটক হয় না। ব্যাকগ্রাউন্ড এত লোক কাজ করে, এত সাথে কাজ করে, তবে গিয়ে নাটকে তো আপনার 5 জনকে দেখছেন, দেখুন না 10 জন লেগে আছে এর পিছনে, তবে গিয়ে নাটকটা হচ্ছে। আমাদের তাপস সেন, আমাদের ভারতবর্ষের নাম করা একজন লাইটিং, মানে স্টেজ লাইটের একজন বিখ্যাত নাম, উনি গত হয়েছেন। আমাদের এইখানে আমি যদি বলি, তাপস রাও উর্ফ রাজা রাও, এত ব্যস্ত 10টা, 10:30, 11টায় ফেরে, তবুও 3-4 দিন সময় করে আমাদের রিহার্সাল দেখেছে। কাল রাত 2:30টা অবধি আমাদের সাথে রিহার্সাল করেছে উইথ লাইট। বললো দাদা আমি লাইট নিয়ে রিহার্সাল করব। তারপরে এরা না হলে, এই টিম ওয়ার্ক না হলে কি হয়? মেন হলো এই টিম ওয়ার্ক। তবে আজকের এই সন্ধ্যায় আমি 2 জনকে খুব মিস করেছি। এক হলো লাস্ট ইয়ার আমাদের সাথে ছিল সুস্মিতা দারি। সুস্মিতা 2 বছর ধরে আমাদের সাথে এই যেটা কি থ্যাঙ্কলেস জব যেটা ও করেছে সেটা করতো। ও আমাদের সাথে থাকতো, ছোট ছোট জিনিস জোগাড় করতো, কিন্তু ও দূরে চলে গেছে, ওর নিজের বাড়িতে শিফট হয়ে গেছে, তাই আমাদের সাথে নেই। তবে ওর অনেকটা ব্যাপার আমাদের স্বপ্না সুবল সামলে নিয়েছে। আমি আরেকজনকে মিস করছি আজকের দিনে। 98 থেকে যেদিন আমার নাটক হতো, হেন কোনো দিন নেই, নাটক নেই যেটা আমার নাটক দেখতে আসেনি। 1 ঘন্টা আগেই রেডি হয়ে যেত, আরে চল তাড়াতাড়ি চল, সামনে জায়গা পাবো না, বসে দেখতে হবে। এবং পরের দিন কমেন্টসও করতেন। উনি ছিলেন আমার মা উমা ব্যানার্জি। এই বছরই মে মাসে উনি গত হয়েছেন। ফিজিক্যালি হয়তো উনি আমার সামনে নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস উনি যেখানেই আছেন আমাদের এই নাটকটা নিশ্চয়ই দেখেছেন, এবং আমাদের পুরো টিমকে নিশ্চয়ই আশীর্বাদ দিয়েছেন। আজকের এই নাটকটা আমি আমার মাকে ডেডিকেট করলাম। দারুণ, ধন্যবাদ। সামনে যদি কেউ কিছু বলতে চান আসতে পারেন স্টেজে। দাশগুপ্ত দা, চক্রবর্তী দা, আপনারা যদি কিছু বলতে চান স্টেজে আসতে পারেন। দাশগুপ্ত দা কি আসবেন? চৌকিদার দেখে চলে গেছে।
আমি শুধু একটা কথাই বলবো, দেবাশিসকে আমি 30 বছর ধরে দেখে আসছি। এই 30 বছরের যে নিঃস্বার্থ কাজ দেবাশিস করে যাচ্ছে, আমাদের গুরগাঁও বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর পুজো কমিটির মধ্যে এরকম দুজন লোক খুঁজে পাওয়া যায় না। এর চেয়ে বেশি কিছু বলার আমার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ। এবারে আমরা আপনারা আমাদের নেক্সট ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটা দেখছিলেন, তার জন্যে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। নমস্কার। নেক্সট প্রোগ্রাম আমাদের নেক্সট জেনারেশনকে দেখুন। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর নাটক দেখার পরে আমাদের সবার মনটা একটু নাচ নাচ করছে। কি করছে তো সবার, তাই না? প্লিজ ক্ল্যাপিং দিয়ে এদেরকে বোঝাতে হবে। তাই চলে আসলাম আমাদের মহা অষ্টমীর লাস্ট পারফরমেন্স, আ ডান্স উইথ আ টুইস্ট, which is performed by our handsome hunks of Gurgaon Bengali Association. এটা কোনো সাধারণ নাচ নয়, তবে বলা যেতে পারে a dance with some humor, laughter and সবচেয়ে ইম্পর্টেন্ট